হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজের আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে একটা পেঁচা আউল ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে হঠাৎ ও জেগে জেগে উঠলো। ঠিক আছে, তো এই ধরনের অ্যানিমেশন কি করে বানাতে হয় সেটা আজকে দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা, শুরু করার আগে বলে দিই, এই ভিডিওটা একটু বড় হতে চলেছে এবং খুব ডিটেলে আজকে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি এবং অ্যানিমেটেড সিসি ওপেন করার পরে দেখো আমি এটাকে একটা আলাদা সিম্বলে ক্রিয়েট করা আছে এবং এগুলো সব কটা আমি প্রতিটা ফ্রেমের ভিতর ড্রয়িং করে রেখেছি। দেখো প্রতিটা ফ্রেমের ভিতর এরকম ড্রয়িং করা আছে, দেখতে পাচ্ছ? ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করেছি। তো কী করে ড্রয়িং করতে হয় এবং সেগুলো আমি তোমাদেরকে সব আগেও দেখিয়েছি, দেখতে পাচ্ছ? সব আলাদা আলাদাভাবে সিম্বল করা আছে, ঠিক আছে? তো আমি সবার প্রথম কি করব, এবং এখানে দেখো ডানার ভিতরেও আমি সব ফ্রেম বাই ফ্রেম, এই দেখো দেখতে পাচ্ছ সব ড্র করা আছে। তো যদি তোমাদের যদি এই কীভাবে ফ্রেম বাই ফ্রেম ড্র করতে হয় যদি তোমাদের জানতে লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদেরকে ফ্রেম বাই ফ্রেম ড্র কী করে 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 করতে হয় আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিও করে দেবো। তো সবার প্রথম আমাদের এখানে কাজ হবে আই ব্লিঙ্ক করা, ঠিক আছে? তো যেহেতু এটা আমার সিম্বল করা আছে, সিম্বলের ভিতরে ঢুকলাম। তো এই আইটায় সিম্বল অ্যানিমেশন করলে আমার অটোমেটিক্যালি এই আইটাতেও হয়ে যাবে, তো সুতরাং আমার খাটনি অনেক বেঁচে যাবে। তো তো আমি কি করছি দেখো, এই আইটার স্ট্রোক কালারটাকে একটু ডিলিট করে দিচ্ছি। আমার এই স্ট্রোক কালারটা লাগবে না, দেখো অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেলো, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আমি কি করছি, এখানে একটা স্ট্রোক কালার নেবো। তো আমি সিম্বলের ভিতরে গিয়ে একটা স্ট্রোক কালার কপি করে নিই এখান থেকে। এখানে একটা স্ট্রোক কালারটাকে নিয়ে নিলাম, দেখো দুটোর মধ্যেই হয়ে গেল। অ্যান্ড এইটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল এক্স মারলাম, কন্ট্রোল এক্স মারলাম, বাইরে চলে আসলাম, একদম বাইরে। নতুন একটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি প্রেস করে এখানে বানিয়ে নিলাম, ঠিক আছে? চোখের। এবার এখানে আমি আই ব্লিঙ্ক করবো, ঠিক আছে? তো একটা ফ্রেমের পরপর আমি F6 মারছি, F6। তো আমি এখানে এন প্রেস করলাম অ্যান্ড স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন, ঠিক আছে? প্যাচার লাইন, ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক ডিলিট। তো আমি ডার্ক কালার নেব, এখানে আই ড্রপার টুল ধরে এখানে কালার পিক করে নিলাম অ্যান্ড ভিতরে ঢুকলাম, ঠিক আছে? অ্যান্ড এই ফ্রেমটাতে গিয়ে আমি কে প্রেস করে কালার ফিল করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ হয়ে গেল। অ্যান্ড আবার একটা ফ্রেমের পরে গিয়ে F6, ঠিক আছে? এন প্রেস করলাম। এইখানে আমি বেশি বড় বড় ইয়ে করব না, ঠিক আছে? ছোট ছোট 4-5টাতেই আমি শেষ করব, কারণ বেশি ডিটেলিং দেওয়ার দরকার নেই, কারণ কয়েক সেকেন্ডে অ্যানিমেশন হবে, তার জন্য আমার ডিটেলিংয়ের দিকে এগোবো না আমরা। আবার এন প্রেস করে আমরা ভি প্রেস করলাম, কে, ঠিক আছে? কারণ খুব তাড়াতাড়ি উঠবে চোখটা, তার জন্য বেশি ইয়ে করছি না, আমি ফ্রেম ইউজ করছি না, ঠিক আছে? কে অ্যান্ড হয়ে গেল, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ডিলিট। এবার এগুলোকেই আমি সিলেক্ট করে কয়েকটা ফ্রেম বাদ দেবো, ঠিক আছে? মানে 5টা ফ্রেম বাদ দিলাম এবং মিডিলের ফ্রেমগুলো, কারণ এটা রিভার্স হবে, চোখটা খুলবে। রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস। তো আমরা যখনই চোখ খুলি তখন কী হয়, সবসময় স্পিডে চোখ খোলে, আর যখন চোখের পলক পড়ে তখন ধীরে ধীরে পড়ে, ঠিক আছে? তো আমরা এখানে সবকটা সিলেক্ট করে রাইট ক্লিক রিভার্স ফ্রেম করে দেবো, ঠিক আছে? এখানে রিভার্স 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 ফ্রেম, ঠিক আছে? অ্যান্ড আমি এখানে 35 অবধি F5, F5, ঠিক আছে? F5, ঠিক আছে? তো আমরা দেখিনি অ্যানিমেশনটা ঠিক আছে কিনা, একদম কাইন্ড অফ ঠিক আছে, ঠিক আছে? এইবার এইখানে একটা জিনিস দেখবে, যখন চোখের পলক পড়ছে না, এখানেও আমি একটু F6 মেরে হালকা করে চোখের পলকটা নিচে নামাচ্ছি, 1 2, ঠিক আছে? আবার এখানেও তাই করব, F6 1 2। এই ফিলিংসটা আরও বেটার আসে, কারণ আমরা চোখের পলক ফেলার সাথে সাথে চোখের ভিতরে যে মণি থাকে সেই মণিটাও নিচের দিকে নামতে থাকে। 1 2, কিবোর্ডের লোয়ার আরও প্রেস করছি বন্ধুরা, ঠিক আছে? F6 1 2, ঠিক আছে? সেম প্রসেস আমরা এখানেও ইউজ করব, অল্ট প্রেস করে এখানেও কপি করলাম, ঠিক আছে? এখানে গিয়ে আমি শিফট F5 প্রেস করলে ডিলিট হয়ে যাবে ফ্রেম, ঠিক আছে? বা সিলেক্ট করে, যেমন আগের ফ্রেম উপরে ফ্রেমটা দেখালাম, সিলেক্ট করে রাইট ক্লিক রিমুভ কি ফ্রেম, শিফট F5 অ্যান্ড শিফট F5, ঠিক আছে বন্ধুরা? আর এই ফ্রেমটাকে একটু হালকা করে রিমুভ করে দিই অ্যান্ড এটাকে রিভার্স, রাইট ক্লিক রিভার্স কি ফ্রেম, রিভার্স কি ফ্রেম, ওকে? অ্যান্ড F5। দেখো বন্ধুরা, এবার দেখো, দেখতে পাচ্ছ আই ব্লিঙ্কের চোখের মনিটা এবার নিচে নামছে খুব সুন্দরভাবে হালকা করে, ঠিক আছে? তো বাইরে চলে এলাম, তো আমি দেখি দুটো অ্যানিমেশন ঠিকঠাক আছে কিনা, F5। আর এই আইটাতেও দেখি F5, দেখি অলমোস্ট এইটার মধ্যে অ্যানিমেশনস হয়েছে, হ্যাঁ হয়ে গেছে,
ঠিক আছে, অ্যান্ড এটার মধ্যে হয়েছে। তো আমি এটার মধ্যে এন্টার প্রেস করে অ্যানিমেশন পড়ছে না, কেন পড়ছে না, কারণ এখানে দেখো সিঙ্গেল আছে, দেখে প্লে সিঙ্গেল ফ্রেম ওয়ান্স। তো আমি এটাকে কী করবো, লুপে করে দেবো, লুপ। তাহলে আমরা দেখি এখানে, আচ্ছা এখানে একটা ফ্রেম ডিলিট করতে হবে, রিমুভ ফ্রেমস, ওকে, এখানে আমরা F5, ওকে, আর এখানে আমরা F5 মেরে দিই, অ্যান্ড এখানে আমরা F5 মেরে দিই, ঠিক আছে। তো আমরা এইটাকেও দেখি, এটাকে সিঙ্গেল আছে, লুপে করে দিই এখান থেকে। তাহলে আমরা দেখি চলছে কি না, এই দেখো চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, লুপে করে দিয়েছি এটাকে, এইটাকে লুপে করে দিই, তাহলে আমাদের এন্টার দেখো খুব সুন্দরভাবে চলছে, দেখতে পাচ্ছ। ওকে, আমাদের আই ব্লিঙ্ক অ্যানিমেশন হয়ে গেল। এবার বাইরে চলে এলাম। তো সবার প্রথম কী হবে, এখানে আমাদের আই ব্লিঙ্কের যেটা হবে অ্যানিমেশনটা, এটা হবে আমাদের কত নম্বর ফ্রেমে চোখ বন্ধ আছে আমাদের এখানে, দেখি এখানে গিয়ে আমাদের এখানে বন্ধ আছে হচ্ছে 9 নম্বর ফ্রেমে। তো আমরা এখানে কি করব, কল ইন করবো, মানে এটাকে 9 নম্বর ফ্রেম করে দেবো, 9, ঠিক আছে। এবং এইটাকেও আমরা 9 নম্বর ফ্রেম করবো, কারণ এখানে চোখ বন্ধ করে ঘুমোবে, ঠিক আছে। এবং এটাকে আমরা সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি, এই যে প্লে ওয়ান্স, অ্যান্ড এটাকেও আমরা করে দেবো প্লে ওয়ান্স, প্লে ওয়ান্স, ঠিক আছে। এবার দেখো আমরা চোখ বন্ধ করে রয়েছে, ঠিক আছে। এবার আমরা ঘুমোবে, বাইরে চলে এলাম। তো আমরা দেখি এখানে কি আছে, মাথাটা আছে, বেশি না, আমরা জাস্ট হালকা করে কিছুটা ফ্রেম এইখানে আমরা নর্মালি 10 নম্বর ফ্রেম, ঠিক আছে, আমরা কি করব, এখানে 10 নম্বর ফ্রেমে যাব, ঠিক আছে। এখানে F6 হালকা করে, আচ্ছা নিচে যে গাছের ইয়েটা আছে এটাকে লক করে দিই, এটা আমাদের লাগবে না। এইটা আমাদের পায়ের যেটা আছে এটাকেও লক করে দিই, আমাদের লাগবে না। অ্যান্ড এটাকেও আছে, এটাকেও লক করে দিই, এটাও লাগবে না। তো আমাদের টোটালটাই এইটা, ডানাটাকে ধরলাম অ্যান্ড এটাকে ধরলাম। আচ্ছা ডানাটাও দেখে নেবো আমরা, সিঙ্গেল ফ্রেম আছে, প্লে ওয়ান্স আছে, ঠিক আছে একদম, এই যে ধরলাম অ্যান্ড এটা ধরলাম, ঠিক আছে। অ্যান্ড অল কন্ট্রোল এস প্রেস করলাম, এখানে 110 110 আমি আগেও বলেছি, ঠিক আছে। এখানে 110 করার দরকার নেই, অল কন্ট্রোল এস, এখানে আমরা 101 করব হালকা, ঠিক আছে। এখানে আমরা এবার এটাকে ধরে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখা যাক, দেখো এন্টার প্রেস করছি, দেখো হালকা করে, দেখো হালকা করে জুম ইন জুম আউট হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো জুম হচ্ছে, ক্লোজ আসছে, ঠিক আছে। এইবার এই ফ্রেমগুলোকে আমরা কত ফ্রেম, 10 ফ্রেম অবধি অ্যানিমেশন করেছি আমরা, তাহলে এখানে গিয়ে অল্ট প্রেস করে 20-তে গিয়ে এখানে রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখি অ্যানিমেশনটা, এই দেখো হালকা করে জুম হচ্ছে, ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটাই আমরা রিপিট করে যাব। তাহলে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে হালকা করে এই ফ্রেমটার উপরেই বসিয়ে দিচ্ছি, অল্ট প্রেস করে এই ফ্রেমটার উপরেই বসিয়ে দিচ্ছি 2 সেকেন্ড, আমরা টোটাল 4 সেকেন্ড অবধি করার চেষ্টা করব। তারপরে কি করবো, চোখ খুলবে, এই গেল অ্যান্ড এই গেল, ঠিক আছে। তাহলে আমাদের দেখি এখান থেকে, এই যে যাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে এরা ও ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ। এবার নিচেরটা আমি F5 মারি, এখানে এতটা F5 না, অ্যান্ড পা দুটো তো আমি F5 মেরে দিই, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে। এইবার দেখো যখন ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে ও কি করবে, একটু দাঁড়াবে, তারপর চোখ খুলবে। তাহলে এবার আমি কি করছি, এখানে এটাকেও আমি F5 মেরে দিই, ঠিক আছে। এবার এখানে আমি করে দিলাম মনে করো আরও 5 সেকেন্ড অবধি স্ট্যাটিক দাঁড়িয়ে আছে, এখানে আমরা দাঁড়িয়ে পড়লো কয়েক সেকেন্ড, তারপর চোখ খুলবে। রিমুভ ক্লাসিক টুইন, কারণ এখানে অলরেডি ক্লাসিক টুইন অ্যাক্টিভেট হয়ে গেছিলো, F5, ঠিক আছে। এইবার এখান থেকে ও কি করবে, চোখ খুলবে, তাহলে আমরা F6, ঠিক আছে। এই যে, তো যেই মুহূর্তে F6 করলাম, এর ভিতরে ঢুকবো, আমাদের কি আছে অ্যানিমেশন, এখানে দেখো কিচ্ছু নেই, তাই না। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে কত ফ্রেম অবধি অ্যানিমেশন আছে আমাদের এখানে, 35 ফ্রেম অবধি, তাহলে আমরা এখানে 35 ফ্রেম অবধি F5 মেরে দেবো, F5। এবার এটাকে সিঙ্গেল ফ্রেম আছে যেহেতু, তাহলে আমরা কি করছি, এটাকে লুপ করে দিই এখানে, আচ্ছা এখানে স্টার্টিংয়ে গিয়ে এটাকে লুপ করে দিই, এই যে লুপ, অ্যান্ড এটাকেও করে দিই লুপ, ঠিক আছে। বাইরে চলে এলাম, ওকে। তাহলে দেখো অ্যানিমেশন চলছে এখানে, এই যে এন্টার, চোখ বন্ধ করে চলছে। এবার এখান থেকেও চোখ খুলবে, তাহলে আমি এখান থেকে কি করছি, এটাকে লুপ করে দিই, এখান থেকে লুপ কল ইন করলাম, ঠিক আছে। এই যে, এবার এটাকে আমি F5 মারছি, এখানে F5, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে গেল, যাওয়ার পরে এই যে চোখ খুললো, ঠিক আছে।
এই যে চোখ হালকা করে খুলছে, দেখতে পাচ্ছ? এইবার চোখটা যখন হালকা খুলে আবার হালকা বন্ধ করবে, তাহলে এইখানে যেই মুহূর্তে এখানে খুললো, আমি এখানে কি করছি, এখানে একটা F6 মেরে দিচ্ছি, F6। ঠিক আছে, যদি তোমার এই জিনিসটা কঠিন লাগে বন্ধুরা, তাহলে তুমি অবশ্যই আগের অ্যানিমেশনসগুলো দেখো, তাহলে তুমি অনেকটা তোমাদের কাছে ইজিয়েস্ট হয়ে যাবে যে কি করে আমি এই অ্যানিমেশনটাকে সুন্দর করে বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি করলাম, এই দেখো এখানে গেল, এইখানে গিয়ে চোখটা আবার রিভার্স হবে। তাহলে আমি এখানে কত নম্বর ফ্রেম আছে, এখান থেকে 15 নম্বর ফ্রেম আছে, তাই না? হ্যাঁ, এখান থেকে 15 নম্বর ফ্রেম আছে, এই যে গেল, আবার এখান থেকে 15, বাইরে চলে আসলাম, ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। তাহলে এখানে গিয়ে আমি আবার এখান থেকে 15 করে দেবো, 15। তাহলে দেখা যাক, এই যে এখানে গেল, এই যে খুললো, ঠিক আছে, আবার এখান থেকে, ঠিক আছে, এটাকে আমি 1 থেকেই চালু করে দিই। তাহলে হয়ে গেল, এই যে হালকা চোখ টিপ হয়ে গেল, তাহলে এই যে ঘুমোচ্ছে, ঘুমোতে 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 ঘুমোতে, ঠিক আছে, দেখো চোখটা একবার পলক ফেললো, তারপরে আবার এই যে একবার পলক খুললো, আবার পড়লো, আবার এইখানে কি করব, সেম টেকনিকই আবার ইউজ করব, F6 মারলাম, এখানে আবার কি করব, এখানে আমরা 1 করে দেবো। ঠিক আছে, এইবার আমরা কি করব, 7 সেকেন্ড অবধি F5 টানবো, এখানে F5। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে চোখ, দেখো ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে ঘুমোতে, ঠিক আছে, এই চোখ খুললো, ঠিক আছে, এইবার এখানে কি করবে, ও ডানাটাকে মেলবে। তো এখানে এখানে কি হবে, ও হাই তুলবে এবং ডানা তুলবে। তাহলে আমাদের এখানে লিপটা রয়েছে, লিপের ভিতর ডাবল ক্লিক। তো এইখানে দেখি এটা আমার সিঙ্গেল ফ্রেম আছে, তো এটাকেও আমি কি করব, এখানে আমি এটাকে আমি লুপ করে দিই। তাহলে এখানে কি হলো, দেখো যেহেতু লুপ করলাম, এখানে দেখো হাই তুলবে। ঠিক আছে, আমি বাইরে চলে আসলাম, তো এখানে দেখো সব, এইখানে দেখো সিঙ্গেল আছে, এটা লুপ আছে, তাই না? তো আমি এখানে কি করছি, এটাকে সিঙ্গেল ফ্রেমই রাখছি, এর ভিতরে আমি অ্যানিমেশন পুট করবো আবার। ঠিক আছে, তো বাইরে চলে আসলাম, এইখানে এই যে, এইবার আমি কি করছি, দেখো এখানে এই যে উঠলো, এই যে চোখটা খুললো, এইবার এইখানেও কি করবে, ডানাটাকে মেলবে, তাই না? তো আমি কি করছি, এখানে দেখো যখন ডানা মেলবে, এখানে আমি এখানে কি করি, সবকটাতে আবার একটা করে F6 মারছি। ঠিক আছে, এইবার ডানাটা এখানে মেলবে। আমি কি করছি, এখানে কি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি। ঠিক আছে, সিঙ্গেল ফ্রেম করছি, যেই মুহূর্তে আমি এখানে F5 করলাম, দেখা যাক কি হয়। F5, তো এখানে এই যে ডানাটাও আসলো, দেখতে পাচ্ছ? আবার এইটাকেও আমি করে দেবো লুপ, সরি, এইখানে আমি এটাকেও আমি করে দেবো লুপ। তাহলে দেখো এবার গেল, এই জায়গা দেখতে পাচ্ছ, এই যে এবার যখন ও এইখানে ডানাটা মেলছে, ঠিক আছে, এইখানে ডানাটা মেলছে, তখন আমি কি করছি, এই মুখটাকে একটু হালকা করে বড় করে দেবো। ঠিক আছে, এইখানে গেল, এই যে মেললো, এখানে গিয়ে আমি একটা F6, একটা F6, এইবার এটাকে আমি কি করছি, অল্ট কন্ট্রোল এস, এখানে 110, 110 এইখানে, আর মাঝে গিয়ে আমি কি করবো, এখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখো এখানে কি হলো, দেখো হয়ে গেল। এখানে দেখো এইখানে গিয়ে এই যে ডানাটা এই যে উঠলো, এই যে ডানাটা উঠলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখানে আমি একটা F6 মেরে দিই, একটা F6, কয়েক সেকেন্ড হোল্ড, সিঙ্গেল ফ্রেম, আর এখানে একটা F6, কয়েক সেকেন্ড হোল্ড, সিঙ্গেল ফ্রেম, আবার এখানে কয়েক সেকেন্ড, মুখটা গেল, যেই মুহূর্তে এইখানে যাবে, এইখানে আমি কি ডানাটাকে আমি 0 করে দেবো, আবার ফার্স্ট ফ্রেম নিয়ে চলে যাবো, এই যে এটাকে ফার্স্ট ফ্রেম। তাহলে দেখা যাক কি হলো এখানে খেলাটা, এই যে গেল, দেখতে পেলে খুব সুন্দরভাবে এখানে উঠলো, হিলছে, ঘুমোচ্ছে, এই যে গেল, দাঁড়ালো, চোখ খুললো,
এই দেখো ডানাটা মিললো, ঠিক আছে, খুব সুন্দরভাবে এই যে ডানাটা মিললো, ঘুরলো। এইবার হালকা করে মাথাটা এদিক ওদিক করে ঘোরাবে, ঠিক আছে। তো এইখানে তুমি একটা জিনিস করতে পারো, এই যে ঠোঁটটা আছে, কন্ট্রোল সি মেরে আমি এখানে কি করছি, এই যে ডানাটা আছে না, এই যে এই ঠোঁটটার ওপরে আমি এটাকে একটা ওভারল্যাপ করব। মানে এই যে যখন এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে, ঠিক আছে, এইখানে এখানে আমি কি করছি, একটা নতুন লেয়ার নিলাম, এখানে একটা F7 প্রেস করলাম, শিফট কন্ট্রোল ভি প্রেস করলাম, ঠোঁটটা মানে ঠোঁটের ওপরে ঠোঁটটা আমি বসিয়ে দেবো। তাহলে কি হবে, আমি অ্যানিমেশনটা হাই যে তুলছে, হাইটা খুব সুন্দরভাবে করতে পারবো। তাহলে এখানে গিয়ে আমি F6, এই যে F6, অ্যান্ড এখানে গিয়ে একটা F6, আর হাইটা যখন তুলছে এখানে অল কন্ট্রোল এস, 101 করেছিলাম, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে, এইখানে এই যে, ঠিক আছে, হলো। এইবার আমি এটাকে কি ফ্রেম বাই কি ফ্রেমও তুমি করতে পারো, পারো না সেটা না, ঠিক আছে। আমি এটাকে লুপ করে দেখি কিরকম আসছে, এই যে, ঠিক আছে। আবার এটাকে আমি ক্লাসিক টুইন দিই, ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখা যাক, এই যে খুব সুন্দরভাবে দেখতে হলে কি সুন্দর হয়ে গেল। তাহলে দেখো দেখো এই যে চলছে চলছে, এই চলতে চলতে, ঠিক আছে, এই যে দেখো এখানে চললো, ঠিক আছে, চোখ খুললো, খুব সুন্দরভাবে হাই তুললো। এবার ও কী করো, মাথাটা হেলাবে একটুখানি হালকা করে, মাথাটা একটু এদিক ওদিক হেলাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করছি, এটাকে হলো। এবার এখানে গিয়ে F6, আবার একটা F6, দূরে গেলাম একটা F6, মিডলে একটা F6, হালকা করে মাথাটাকে একটু এরকম রোটেশন দিলাম। আচ্ছা, এখানে নিচেরগুলো F5 মেরে দিই, F5, এইটা দেখো মাঝে গিয়ে এখানে আমি একটা হালকা করে ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে, এই যে এই যে আবার এইখান থেকে তুমি আবার এখানে একটা F5 মেরে দাও, F5, আবার এখানে একটা F6, ঠিক আছে, আবার মাথাটাকে হালকা করে একটু ঘুরিয়ে দাও। তাহলে দেখো, আর লাস্টে গিয়ে আমি এটাকে F5, F5 পা, এখানে আমরা F5 মেরাবো, আর এখানে আমরা ক্লাসিক টুইনটাকে অফ করছি, রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে। তাহলে দেখো অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা। এই যে কন্ট্রোল এন্টার, দেখো নিঃশ্বাস নিচ্ছে, ঘুমোচ্ছে হালকা করে, দেখো এবার চোখটা খুলবে, এই চোখ খুললো, হালকা করে হাই তুললো, মাথাটা হেলালো, ঠিক আছে। এবার যখন ঘুমোচ্ছে মুখ দিয়ে আমি একটা ঘুমের সাইন দিতে, মনে করি একটা জেড যাচ্ছে বা কিছু, ঘুমোচ্ছে, তো আমি কি করে করবো, সিনের ভিতরে থেকে বাইরে চলে এলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা F5 মেরে দিই, কত ফ্রেম অবধি অ্যানিমেশন আছে দেখে নিই, লাস্ট ফ্রেম অবধি কতটা আছে, আমাদের 9 সেকেন্ড অবধি অ্যানিমেশন করেছি আমরা, তো 9 সেকেন্ড অবধি আমরা এখানে F5 মারবো, 7, 8, 9, ঠিক আছে, F5, ওকে। তো দেখো এখানে, এবার এখানে যখন ও ঘুমোচ্ছে, এখানে আমরা কি করবো, একটা অ্যানিমেশন রিপিট করবো। তাহলে এই দুটোকে আমরা লক, এখানে আমরা উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে গাইডলাইন অ্যানিমেশন পুট করব, ঠিক আছে। কি করে করি দেখা যাক। তুমি চাইলে কি ফ্রেম অ্যানিমেশনও দিতে পারো, কোনো বড় ফ্যাক্টর কাজ করে না। তো আমি এখানে একটা ঘুমানো যেমন হয় না, জি করে জেড হয়, দেখো একটু হালকা করে আমরা বড় করে দিচ্ছি ট্রান্সফর্ম টুল দিয়ে, কোনা দিয়ে হালকা করে, ঠিক আছে। আর এটার কালারটা আমি করে দিই হোয়াইট কালার, দেখি হোয়াইট, ঠিক আছে। এখান থেকে এই হোয়াইটটা অ্যানিমেশন হবে, এই যে আমি কি করছি, এটাকে ক্লাসিক টুইন করে দিচ্ছি, রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন, অ্যাড ক্লাসিক, রাইট ক্লিক ক্রিয়েট অ্যাড ক্লাসিক, মোশন গাইড করে দিই, মোশন গাইড সব থেকে ভালো, ঠিক আছে। তো আমরা দেখবো অ্যানিমেশনটা কত দূর আগে আছে, নিচে এটা কত দূর আছে, তো আমাদের অ্যানিমেশন ঘুমোচ্ছে কত দূর, 2 সেকেন্ড, এখান থেকে যাচ্ছি, টোটাল আমাদের 96 ফ্রেম, এই যে 96 ফ্রেম অবধি অ্যানিমেশন আছে, ঠিক আছে। বাইরে চলে আসলাম, তো আমরা এখানে কি করলাম, এখানে জেডটা এখানে গেলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এটাকে হালকা করে একটা শেপ ড্র করে নিচ্ছি, এই যে, ঠিক আছে।
আর এই জেডটাকে আমরা কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, ঠিক আছে। এবং এর সেন্টার পয়েন্ট এখানে দিলাম, স্কেলটাকে ছোট করে দিই, এই যে 1 সেকেন্ড অবধি এখানে দিলাম, F6, ঠিক আছে। আর এইটাকে আমি এখানে নিয়ে চলে যাচ্ছি, হয়ে গেল, ঠিক আছে। আর এর নানে গিয়ে এর আলফাটাকে আমি 0 করে দেবো, মিশে যাচ্ছে। আর এই নিচে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখো খুব সুন্দরভাবে এখানে দেখো এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে 96 ফ্রেম অবধি অ্যানিমেশন করব, তাহলে আমার এত দূর তো লাগছে না, তাহলে আমি এখানে ডিলিট মেরে দিই এটাকে, এই যে রিমুভ, ডিলিট ফ্রেম, রিমুভ ফ্রেমস, ওকে। এই দুটোকে আমি আবার লেয়ার কপি করছি, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। অ্যান্ড এই দুটো ফ্রেমকে আমি সোজা এইখান থেকে স্টার্ট করব, এই যে এখান থেকে স্টার্ট করবো, তাহলে এইখান থেকে দেখো এই যে একটা গেল, এই যে একটা গেল, আবার এই যে গেল, ঠিক আছে। আবার এই দুটোকে ধরলাম, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। আবার এই দুটোকে ধরে 96-তে গেলাম, এখানে গিয়ে 96 দেখতে হবে 96 অবধি অ্যানিমেশন এগোচ্ছে কিনা। আবার ধরলাম, রাইট ক্লিক, তুমি চাইলে এগুলোকে সিম্বলের ভিতরেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধু, ঠিক আছে। আবার তুমি চাইলে এখানে বাইরেও করে নিতে পারো। 96 হয়ে গেছে, বাট এখানে একটুখানি ফাস্ট হয়ে যাবে, রিমুভ ফ্রেমস, ওকে। 95, 96, ওকে, এই তো এখানে, ঠিক আছে, ওকে। এবার আমরা এর মধ্যে ক্যামেরা চালাবো, ঠিক আছে, ক্যামেরা অ্যানিমেশন চালাবো। তো আমরা এখানে কি করলাম, একটা নতুন ক্যামেরা অ্যাড করে দিই। ক্যামেরা কোথায় আছে আমার, এখানে একটা নতুন ক্যামেরা সিন, এখানে দেখি এখানে অ্যাড আছে কিনা, না এখানে ক্যামেরা নেই আপাতত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমার এখানে কম্পাইলিং, লক খুলে দিই, দেখি ক্যামেরা চালু হবে কি না, ক্যামেরা হবে না, ঠিক আছে। কন্ট্রোল এন্টার মারি, দেখি আমাদের অ্যানিমেশন কতটা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে, দেখো আউলটা, প্যাঁচাটা ঘুমোচ্ছে, তারপর চোখটা হালকা করে খুললো, ডানাটা মেললো এবং মাথাটা ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ক্যামেরা অ্যানিমেশন তোমাদেরকে আমি কিভাবে করে সেটা আমি পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো, কারণ এই মুহূর্তে ক্যামেরাটা অ্যাক্টিভেট ছিল না, ঠিক আছে। কেন অ্যাক্টিভেট হচ্ছে না সেটাও আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখানে আমি গাইডলাইনটা বাইরে ইউজ করে ফেলেছি বলে তার জন্য ক্যামেরাটা অ্যাক্টিভেট হচ্ছে না। তো দেখি যদি গ্রুপ করেও যদি করা যায়, দেখি একবার আমি এগুলোকে সবকটাকে একবার গ্রুপ করে নিই, কাইন্ড অফ এখানে গ্রুপ, নিউ ফোল্ডার, এখানে নিউ লেয়ার, এখানে নিউ ফোল্ডার, ঠিক আছে। তো আমি এটাকে দেখা যাক, অ্যান্ড এখানে লেয়ার 1, লেয়ার 2 এগুলোকে ধরে সোজা এর মধ্যে ফোল্ডার, ঠিক আছে। দেখা যাক, না কোনো কারণে আমি বাইরে হয়তো করেছি বলে ক্যামেরা অ্যাক্টিভেট নিচ্ছে না, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। কোনো অসুবিধা কিছু নেই, পরবর্তীকালে আমি ক্যামেরা কী করে চালাতে হয় আমি দেখিয়ে দেবো। যদি তোমরা চাও তো এখানেও দেখানো যায় না সেটা না, এখানে অনেক ট্রিক্সই আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, যদি আমি এখানে লাস্টে গিয়ে এখানে গিয়ে F6 মারি, যে F6 মারি, আর টোটালটাকে ধরে যদি আমি একটু জুম করে দিই, তাহলেও ক্যামেরার কাজ হয়ে যায় কিন্তু, ঠিক আছে। এই দেখো রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ঠিক আছে। এখানে হালকা করে এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে। এই যে এবার কন্ট্রোল এন্টার মারি, দেখি অ্যানিমেশনটা, দেখো ফুল স্ক্রিন করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা করে ক্যামেরা জুম হচ্ছে, ঠিক আছে। এটা একটা টেকনিক আছে, করা যায়, কিন্তু আমি চাইছি না এটাকে ইউজ করতে এই মুহূর্তে, থাক, ঠিক আছে। তুমি নর্মালি দেখো তোমরা, ঠিক আছে। পরবর্তীকালে আমি ক্যামেরা অ্যানিমেশনটা দেখিয়ে দেবো, ক্যামেরা কী করে সিনের মধ্যে চালাতে হয়, কম্পাইলিং যখন শেখাবো তখন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা পেঁচা ঘুমোচ্ছিল, ঘুমোতে হঠাৎ চোখ খুললো, খুলে ডানা মেললো এবং সে এদিক ওদিক তাকাচ্ছে। তো এই ধরনের ছোট ছোট কনসেপ্ট তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা, বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।